তাহলে এই জান্নাতের বাগানে বসলে দুনিয়াতে বাহ্যিক দৃষ্টিতে যদিও আমরা লাভ না দেখি, আমরা পরকালের জন্য লাভবান হওয়ার সম্ভাবনা আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? এখন আসুন সামনের দিকে যাই। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেখানে আল্লাহ দুইটা কর্মসূচি বললেন আর বলে দিলেন, এ পৃথিবীর মানুষেরা এই দুইটা কর্মসূচি বাস্তবায়ন করে কেউ যদি পৃথিবীর জমিন থেকে বিদায় হইয়া কবর দেশে আসে, আমি আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছানোর জিম্মাদার হয়ে যাব। বাজান, আমি প্রশ্ন রাখতে চাই, যিনি আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছানোর জিম্মাদার হবেন আল্লাহ, তাহলে এই দুনিয়াতে বা পরকালে আমাদের কোনো টেনশন আসেনি? আরো জোরে কর। এক নম্বর, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। নবী গো, আপনার কাছে এমন একটা গ্রন্থ আমি আল্লাহ দিলাম, পৃথিবীতে যত নবী রাসূল আসছে, নবী বিদায় তার কিতাবও বিদায়, নবী বিদায় তার মুজিজা বিদায়, নবী বিদায় তার ওয়াজিফা বিদায়, তার সব কিছু বিদায়। কিন্তু আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আমাদের নবী বিদায় হয়েছে, আমাদের নবী মুজিজা কোরআন কি বিদায়? জোরে কর। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা নবী পর্যন্ত 1,24,000, মতান্তরে 2,24,000 নবী রাসূলরা পৃথিবীতে আসছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত প্রত্যেক নবীকে আল্লাহ এক একটা সহিফা, এক একটা কিতাব দান করছেন। নবী বিদায়, নবীর কিতাবও বিদায়। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আমাদের নবী বিদায় হয়েছেন, আমাদের নবীর কাছে নাজিল হওয়া কোরআন কি বিদায়? জোরে কোন বিদায়? এই জন্য আমার তেলাওয়াতকৃত আয়াত আল্লাহ বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আল্লাহ বলতেছেন, নবী গো, আপনার উম্মতদেরকে শিক্ষা দেন। কি শিক্ষা? তারা যেন কোরআন তেলাওয়াত করে, কোরআনকে ভালোবাসে, কোরআনের পথে চলে। আমরা এই কথাটা বিশ্বাস করি, যারা কোরআনের পথায় চলবে, কোরআনকে মহাব্বত করবে, ভালোবাসবে, তার দিলের ভিতরে সাকিনা, সান্ত্বনা দান করবেন একজন। আপনারা চিল্লায় বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? মুখটা ভরে বলেন তিনি কে? কিন্তু আজকে আমাদের বাংলাদেশে 120টা রাষ্ট্রকে পিছনে ফেলে বাংলাদেশের সোনার ছেলেটা কোরআনের প্রতিযোগিতায় 1 নম্বর হয়। যেখানে কোরআন নাজিল হয়েছে মক্কা মদিনায়, সেখানে সন্তানদেরকে পিছনে ফেলে বাংলাদেশের সন্তান প্রথম স্থান হয়। তুরস্ক প্রতিযোগিতায় বাংলাদেশের সোনার ছেলে প্রথম স্থান হয়। পাকিস্তান প্রতিযোগিতায় বাংলাদেশের সোনার ছেলে প্রথম স্থান হয়। নেপাল প্রতিযোগিতায় বাংলাদেশের সোনার ছেলে বিশ্ব চ্যাম্পিয়ন হয়। বাহরাইন প্রতিযোগিতায় বাংলাদেশের সোনার ছেলে বিশ্ব চ্যাম্পিয়ন হয়। বাজান, আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, 120, 130, 140, 50টা রাষ্ট্রের সন্তানদেরকে পিছনে পেলে আমার দেশের সোনার ছেলে যখন কোরআনের প্রথম স্থান অর্জন করে, বিশ্ব চ্যাম্পিয়ন হয়, তাকে কোনো মূল্যায়ন করা হয় না, তাকে এমনভাবে সংবর্ধনা দেওয়া হয় না। অথচ এই বাংলাদেশের টাকা দিয়ে আমাদের খেলোয়াড়দের জুতা কিনে দেওয়া হয়, পোশাক কিনে দেওয়া হয়, ফ্যামিলি পরিচালনা করার জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করা হয়। আজও পর্যন্ত কেউ প্রমাণ দিতে পারবে না বাংলাদেশের কোনো খেলোয়াড়ের টিম বিশ্বকাপ আনবে দূরের কথা, একটা সার কাপও আনতে পারে নাই। জোরে কোন ঠিক কিনা? কিন্তু প্রতি বছর 2001 সাল থেকে নিয়ে আজকে 2024 সাল পর্যন্ত তামাম পৃথিবীতে যত দেশে কোরআনের প্রতিযোগিতা হয়েছে, আল্লাহর কসম খেয়ে বলতে পারি, তত দেশ থেকে প্রথম স্থান নতবা দ্বিতীয় স্থান বাংলাদেশের সোনার সন্তান আনতে বাধ্য করেছে। কিন্তু তার দাম নাই, ইয়ার পরে তারা জিজ্ঞাসা করে না, মূল্যায়ন নাই। আমরা বলি এই ছাতার মূল্যায়ন, দুনিয়ার এই ছাতার মূল্যায়ন আমরা দরকারও নাই। এই মূল্যায়নটা করবেন কে? আরো জোরে কোন কে? আল্লাহ। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনার সন্তানকে কোরআন শেখা শেষ জীবনে শান্তি পাওয়ার একটা উপমা। আজকে আপনি দেখবেন বিভিন্ন যে মাতৃসদন আছে বা বিভিন্ন যেখানে মা বাপ বৃদ্ধাশ্রমে থাকে, আপনি দেখবেন 99% শিক্ষিতদের মা বাবা বৃদ্ধাশ্রমে, কারাগারে, বৃদ্ধাশ্রম নামক কারাগারের মধ্যে বন্দী আছে। জিজ্ঞাসা করে দেখবেন সন্তান পাইলট, মা বাবাকে দেখতে পারে না। জিজ্ঞাসা করে দেখবেন সন্তান ইঞ্জিনিয়ার, মা বাপকে সহ্য করতে পারে না।
জিজ্ঞাসা করে দেখবেন সন্তান মিনিস্টার সচিব মা বাবাকে একসাথে রাখতে পারে না কেন? বেগম সাহেবা মা বাবার কদর এবং সম্মান করতে চায় না কেন? শ্বশুর শাশুড়ির যদি কদর করে তাহলে টিভি সিনেমা নাটক বাহিরে চলাফেরা করার তার সময় থাকে না। আল্লাহর কসম খেয়ে বলতে পারি আজও পর্যন্ত কেউ বলতে পারবে না কোনো মুয়াজ্জিন সাহেবের মা বাবা বৃদ্ধাশ্রমে আছে, কেউ প্রমাণ করতে পারবে না। ইমাম সাহেবের মা বাবা বৃদ্ধাশ্রমে আছে, কেউ প্রমাণ করতে পারবে না। খতিব সাহেবের মা বাবা বৃদ্ধাশ্রমে আছে, কেউ প্রমাণ করতে পারবে না। এমনকি নুরানি মক্তবের উস্তাদ তার মা বাবা বৃদ্ধাশ্রমে আছে, কেউ প্রমাণ করতে পারবে না। সাধারণ কৃষকের মা বাবা বৃদ্ধাশ্রমে আছে, কেউ প্রমাণ করতে পারবে না। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তার আব্বা আম্মা বৃদ্ধাশ্রমে আছে, কেউ প্রমাণ করতে পারবে না। যে কোরআনকে মহাব্বত করে তার মা বাবা বৃদ্ধাশ্রমে আছে, কেউ প্রমাণ করতে পারবে না। যে নবীকে মহাব্বত করে তার মা বাবা বৃদ্ধাশ্রমে আছে, কেউ মহাব্বত প্রমাণ করতে পারবে না। আমাদের কাছে শত শত হাজার হাজার প্রমাণ আছে। বাংলাদেশ ঊর্ধ্বতম শিক্ষা অর্জন করেছে, দেশের বাহির থেকে সার্টিফিকেট অর্জন করেছে, তাদের মা বাবা বৃদ্ধাশ্রমে আছে। সাধারণ কৃষক আলেম ওলামা নবীর মহাব্বত প্রেমিক তাদের মা বাবা বৃদ্ধাশ্রমে নাই। জুড়ে কোন ঠিক কিনা? এই জিনিসটা আমরা প্রমাণ করি। বাজান, আপনি যদি সন্তানকে কোরআন শিক্ষা দেন, আপনার সর্বশেষ ঠিকানাটা এতটুকু আমি বিশ্বাস আশ্বস্ত করতে পারি, আপনার সর্বশেষ ঠিকানাটা বৃদ্ধাশ্রম হবে না। আপনারা বলতে পারবেন কোনো আলেম ইমাম সাহেবের আব্বা আম্মা বৃদ্ধাশ্রমে আছে, এই খবরটা কি আপনার কাছে আছে? নাই। কারণ আপনি দেখবেন কোরআন শিক্ষা না থাকার কারণে সর্বপ্রথম আপনার সন্তানের যদি কোরআন শিক্ষা আলিফ বা তাসা হয়, আমি এই কথাটা পরিষ্কার বক্তব্য দিয়ে যাই, কেউ ভুল বুঝবেন না। ডাক্তারও হওয়ার দরকার আছে, না হলে অসুস্থ হলে আমরা কোথায় যাব? ইঞ্জিনিয়ার হওয়ার দরকার আছে, আমরা বাড়ি কালভার্ট ব্রিজ কে বানাবে? পাইলট হওয়ার দরকার আছে, আমরা উমরা হজ করতে কিভাবে যাব? কৃষক হওয়ার দরকার আছে, কৃষি চাষ করবে। এমনকি প্রভাষক হওয়ার দরকার আছে, না হলে আমাদের সন্তানরা কোথায় পড়বে? মাস্টার হওয়ার দরকার আছে, না হলে আমাদের সন্তানরা কোথায় পড়বে? তার চেয়ে বেশি দরকার সর্বপ্রথম আলিফ বা তাসা শিক্ষা করা। জোরে কোন ঠিক কিনা? আপনার সন্তানের সর্বপ্রথম শিক্ষা যদি আলিফ বা তাসা হয়, ইঞ্জিনিয়ার হইলেও রডের বদলা রাস্তার মধ্যে বাঁশ দিত না। আচ্ছা, আমরা প্রায় জায়গায় সোশ্যাল মিডিয়াতে আমরা খবর পাই রাত্রেবেলায় ব্রিজ কালভার্টের কাজ করে রডের বদলা বাঁশ দেয়। আচ্ছা বাজান, আমাদের বাংলাদেশে আমি সংবিধান তত বুঝি না, এতটুকু জানি যে আমাদের বাংলাদেশের কোনো সংবিধানে এই কথা লেখা নাই যদি রড না পাও বাঁশ দিয়া দিবা, এই কথা কোথাও লেখা নাই। কেন? তাদের ভিতরে আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় যদি ইঞ্জিনিয়ার সাহেবের ভিতরে থাকতো, নিজের বেতন বা পকেটের টাকা দিয়ে হইল রড কিনে কালভার্ট ব্রিজ নির্মাণ করত। আরো জোরে কর। আলিফ বা তাসা শিক্ষা নাই। ডক্টর আহমদ শরীফ মরণের আগে সন্তানদেরকে বলছে, আমার সন্তানেরা বলে কি, আমি ইন্তেকাল করার পরে আমার এই লাশটাকে হসপিটালের মর্গে রেখে দিবা। মুসলমানের সন্তান ধার্মিক সন্তান, ফ্যামিলির সন্তান হওয়ার পরে সর্বপ্রথম আলিফ বা তাসা শিক্ষা না হওয়ার কারণে সন্তানেরা প্রশ্ন করছেন, বাবা আপনাকে কেন দাফন করব না? বলে, আমি তোমাদের বাবা, এই কথাটা তোমাদেরকে আমি জানাই, আমি মরণে বিশ্বাস করি, পরকালকে বিশ্বাস করি না। আপনারা বলেন যে ডক্টর হয়েছে, মানুষ হয়েছে। আমাদের দেশে একজন বেয়াদবা মহিলা তসলিমা নাসরিন, তার মা একদিন কোরআন শরীফ পড়তেছেন, কোরআন শরীফ খুলে পড়তেছেন, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ক্বালা ইয়া আদামু আনবি'হুম বিআসমাইহিম ফালাম্মা আনবা'াহুম বিআসমাইহিম ক্বালা আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া আ'লামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন। তার মা কোরআন শরীফ পড়তেছে, সন্তান তসলিমা নাসরিন নাস্তিক বলতেছে, মা আপনি কি পড়েন? আল্লাহর কালাম কোরআন পড়ি। এ মা, আমি তোমার সন্তান, যে আল্লাহকে আমি আমার চর্মচক্ষু দেখি না, সে আল্লাহর কোরআনকে আমি মানি না, বিশ্বাস করি না। আপনারা কি মনে করেন উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছে, মানুষ হয়েছে?
এ কথা বলে কি কথা? আমার আল্লাহর একটা আইন, একজন পুরুষ 4টে বিয়ে করতে পারবে। সে তার মাকে বলে, মা, একজন পুরুষ যদি 4টে বিয়ে করতে পারে, একজন মেয়ে কেন 4টা পুরুষ গ্রহণ করতে পারবে না? আপনারা কি মনে করেন, একজন মেয়ে 4টা পুরুষ গ্রহণ করতে পারবে, এই আইনটা কি আমার আল্লাহর বৈধ না অবৈধ? আর একজন পুরুষ 4টা মহিলা, তার যদি সামর্থ্য থাকে তখন সেটা সে গ্রহণ করতে পারবে। এই জন্যে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছে, মানুষ হতে পারে নাই। কোরআন শিক্ষা ছাড়া মানুষ হতে পারে নাই। এই জন্যে কোরআন শিক্ষার কোনো বিকল্প নাই। আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, মাস্টার সব কিছু হওয়ার অত্যন্ত জরুরি। তার চেয়ে বেশি জরুরি হইল সর্বপ্রথম আলিফ বা তাসা, সূরা ফাতিহা, আমপারা, কোরআন শরীফের অর্থ বোঝা, হাদিসের অর্থ বোঝা। আল্লাহর কসম, যে সন্তানের সর্বপ্রথম আলিফ বা তাসা, সূরা ফাতিহা, অন্যান্য সূরা পড়ে যে সন্তান ডাক্তার, ইঞ্জিনিয়ার হবে, হে বাংলাদেশের সেই সন্তান সোনার ছেলে হবে। জোরে কোন ঠিক কিনা?